বলছিলেন যে তুমি কি এখনই চলে যাবে বাবা? হ্যাঁ, তবে যে তখন তুমি বললে এখন মত বদলেছি। এই বাড়িতে রাত কাটানো আমার পক্ষে সম্ভব না। বেশ, যদি তাই হয় তো তাই হোক বাবা, চাও। আমার ছুটি আর সর্বজিতের ব্যাপারে তোমাদের থাকার কোনো দরকার নেই বাবা। কি ছুটি সর্বজিতের ব্যাপারে ও থাকবে মানে? এই যে ছোকরা, নিজের চরকার তেল দাওগে যাও। আমার মেয়ের ব্যাপারে তোমায় মাথা ঘামাতে হবে না। বিয়ে করাবো ফেলে রেখে চলে যাচ্ছে, তারপর বড় বড় কথা। মাথা থাকলেই লোকে ঘামায়, অ্যাটলিস্ট আমি তো ঘামাই। আর তাছাড়া আমি আমার মাথা কোথায় কোন দিকে ঘামাবো সেটা তো আমি ঠিক করবো, তাই না? আপনি এখন কি করবেন? তুই যদি না যেতে চাস, এবার আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। কি? কার এত সাহস দিদি? কার এত সাহস শুনি? কার এত সাহস যে আমি থাকতে আমার মেয়েকে বাড়ি থেকে বার করে দেখি? কখনো না। কাকুন, ও কাকুন মা, না রে মা, তোর মন যদি যেতে না চায় তো তুই যাবি নে, হবে না যেতে। এখানে থাকলে তোমায় খোরাকি দিতে হবে। আরে মাসে মাসে দেবো বললে হবে না, সারা জীবনের খাই খরচা ওই একবারে দিয়ে দিতে হবে। কত লাগবে? আছে, লাগ তো হবেই। আর শুধু তো খাই খরচা না, থাকার খরচটাও তো ধরতে হবে। তারপর ধরে ওই পরনের জামা কাপড়, মাথার তেল, শ্যাম্পু, বিছনে বালিশ, ওই ওর কমে হবে না। আপনি আমার থেকে বয়সে বড় না হলে বলতে বাধ্য হতাম যে আপনার মতো খারাপ লোক আমি দুটো দেখিনি। যাই হোক, টাকাটা আমি না, অত টাকা তো এখনই আমার কাছে নেই, অ্যারেঞ্জ করে দিতে হবে। আমি আপনার সঙ্গে যেতে চাই। কাজের লোক হিসেবে থাকতে আমার কোনো অসুবিধে নেই। কোনোভাবেই তুমি আমাকে স্বামী বলে স্বীকার করবে না, তাই তো? ঠিক আছে, তাহলে থাকো কাজের লোক হয়ে, দেখো কেমন লাগে। আমি রাজি। ঠিকই তো, যাকে বউ বলে স্বীকার করা যায় না তাকে তো কাজের লোক হিসেবে মেনে নেওয়াই যায়। বেশ সমুদ্র, তাই হোক তবে। এই জায়গাটা, এইখানে এখানে 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 এখান দিয়ে আমি ছুটি দিদিকে নিয়ে যাচ্ছিলাম, তখনই ওই গুন্ডাগুলো এসে আমাকে মেরে ধরে ছুটি দিদিকে নিয়ে চলে গেল গো। কজন ছিল ওরা? চার পাঁচজন হবে। 4 জন না 5 জন? মানে ওই চারজন, ওই 5-6 জন হবে আর কি। আরে তুমি তো এক এক রকম কথা বলছো। আরে 4 জন না 5 জন না 6 জন? মনে হচ্ছে ওই 6 জনই হবে। আসলে ওই ঘন আধারে কিছু ঠাউরা হওয়ার আগেই তো। তত রাত্রে তুমি বা মেয়েটিকে নিয়ে এই জঙ্গলে এসেছিলে কেন? সেদিন যারা এই কাজটা করেছিল তাদের সঙ্গে যে তোমার কোনো যোগাযোগ নেই, সেটাই বা আমি মানি কিরম করে? না না না, ও তেমন মানুষ নয়। ও একা মানুষ, ওই নাচ গান নিয়ে থাকে আর ওই
পাড়ার সব বাড়ির ছেলে মেয়েদেরই ও ও খুব ভালোবাসে। হ্যাঁ স্যার, যেদিন সর্বর খুব বাড়াবাড়ি হয়েছিল, এই আল্লা দিদাই তো ছুটিকে নিয়ে মহাকাল মন্দিরে পুজো দিতে এসেছিল। আমি আমি গরিব মানুষ বাবু, ভিক মেঘে খাই, মনের আনন্দে পালা মাদি। আমার আমার নিজের বলতে কেউ নেই গো পুলিশ বাবু। তাই এই চাঁদবাগায়ের সবার ঘরই আমার নিজের ঘর। এরপরেও যদি আপনি আমায় সন্দেহ করেন, আমায় যদি ধরে নিয়ে যান, আমারে ধরে নিয়ে গেলে যদি ছুটি দিদিকে উদ্ধার করতে পারেন, আমার কিচ্ছুটি বলার নেই গো পুলিশ বাবু, কিচ্ছুটি বলার নেই। তুমি থামবে, বেশি কথা বলো না। এই আপনারা একটু চারপাশটা ভালো করে খুঁজে দেখুন তো, যান। যাচ্ছি, চলো। আচ্ছা মিস্টার সেন, এই ঘটনায় আপনি কাউকে সন্দেহ করেন? করি, আমি আগেও ইঙ্গিত দিয়েছি, এখন পরিষ্কার করে বলছি, আমি এবং আমার পরিবার সবাই ছুটির বাবা শ্যামশঙ্কর মুখার্জিকে সন্দেহ করি। আপনি অ্যাবসার্ড কথা বলছেন। কোনো বাবা যত কঠিনই হোক, সে তার নিজের মেয়েকে কখনো গোন্ডা দিয়ে তুলিয়ে নিয়ে যেতে পারে না। ওই লোক সব পারে। স্যার, আমাদের সর্বজিতের এই অবস্থার জন্য ওই লোকটাই দায়ী, ওই লোকটাই। ওটা তোমাদের ধারণা। কোনো প্রমাণ আছে? পুলিশকে একটা কথা বলতে গেলে প্রমাণ দরকার হয়, আছে প্রমাণ? বুঝে গেছি, আপনাকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না। আমরা প্রমাণ দিতে যাব কেন? আমরা ঘটনার কথা বলবো। হ্যাঁ, কিছু ক্লু পেলেন? যে পথটা জঙ্গলের দিকে চলে গেছে, জঙ্গলের পথে ঢোকার আগে এই গয়নাগুলো পেলাম। আই সি। তাহলে কি জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে খুন করে আমাদের জঙ্গলের চারিদিকটা একটু ভালো করে দেখতে হবে। কি বলছেন স্যার, কি বলছেন? দেখুন, নতুন বউ, তার মানে গা ভর্তি গয়না। আর ডাকাতের উদ্দেশ্য তো ওটাই, গা ভর্তি গয়না। না না না, থামো বলছি। ওই গয়না কাড়াকাড়ি করতে গিয়েই মনে হয় দু একটা গয়না এদিক ওদিক ছিটকে গেছে। এ তো ভয়ঙ্কর কথা। হ্যাঁ, সর্ব এখন সবে ভালো হয়ে উঠছে, যদি এই সময় এইসব কথা শোনে তাহলে তো ছেলেটাকে ভালো করে তুলতেই পারবো না। আর তাছাড়া ওরকম একটা জলজান্ত মেয়েকে ওরা মেরে ফেলবে। হ্যাঁ, ভালো করে তদন্ত করুন, আপনারা ভালো করে তদন্ত করুন। আরে তদন্ত করছি বলেই তো এখন এখানে দাঁড়িয়ে আছি, তাই না? দেখি অন্যভাবে দুষ্কৃতীদের খুঁজে পাওয়া যায় কিনা। এবার আমাদের ফিরতে হবে ব্যানার্জি বাবু। আমরা কি জঙ্গলের ভেতরটা আরেকবার ভালো করে দেখে আসবো? তাতে কোনো লাভ হবে না। যদি মেরেও ফেলে, বডি ওপাশে ফেলে রাখবে না, লোপাট করে দেবে। ঠিক আছে, থানায় প্রুফগুলো আমরা নিয়ে গেলাম। ওকে, এই চলুন সবাই, চলুন। হ্যাঁ রে সোমনাথ, ওই জলজান্ত ফুলের মতো মেয়েটা এইভাবে শেষ হয়ে যাবে? না সেন জেঠু, আমার সেটা মনে হয় না। ছুটির নিখোঁজ হওয়ার পিছনে ওর বাবার হাত আছে। এইভাবে প্রতিশোধ নিল লোকটা। জেঠু, ছুটিকে নিখোঁজ ওর বাবাই করেছে। ওর বাবাই ওকে কোথাও সরিয়ে ফেলেছে। আচ্ছা, আমার সাথে বিয়ে হওয়ার আগে আপনার কোথাও বিয়ের কথা হয়নি? হয়নি আবার? 50 বছর 60 বছরের বুড়োদের সাথেও বিয়ের সম্বন্ধ হয়েছিল। না, সেসব কথা বলছি না। মানে আপনার যখন কম বয়স, মানে যখন মালদায় থাকতেন। ওই আমাদের উল্টো দিকের বাড়িতে একজন জেঠিমা ছিলেন, তার ছেলের সঙ্গে। কি তার ছেলের সাথে?